আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মজাদার একটা চচ্চড়ি করে দেখাবো। আজকে আমি করব আলু আর পটল দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। এটা খেতে অনেক মজাদার হয়। যারা পটলের রেসিপি পছন্দ করে না তারা এভাবে হাতে মেখে চচ্চড়ি করে দেখবেন ঠিক কতটা মজা হয় খেতে। তো প্রথমে আমি পটল আর আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আলু পটলগুলো। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে টেস্টটা বেশি ভালো আসবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচগুলো আমি ফালি করে দিয়ে দিয়েছি। আসলে চচ্চড়ির ক্ষেত্রে এরকম ফালি ফালি করে দেওয়াই বেশি বেটার আর কি। তারপর আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি একটু বাটা মশলা দেবো, এতে করে মানে এই চচ্চড়ির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। তো আমি অল্প পরিমাণে পেঁয়াজ বাটা, কিছুটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনার ইচ্ছা করলে গোটা জিরাও ইউজ করতে পারেন, আমি করিনি, দিয়েছি। এটাতেও কোনো সমস্যা নেই। তারপর এটাকে আমি খুব ভালো করে কষলে মেখে নিব। খুব ভালো করে এই পর্যায়ে একটু মাখতে হবে। তারপর এর মধ্যে আমি ছোটো মাছ দিয়ে দিয়েছি। কাঁচা মাছ দিলে একটু বেশি ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই আবার খায় না, যে কারণে আমাকে মাছ একটু ভেজে নিতে হয়েছে। তারপর মাছ দিয়ে আমি হাত ধুয়ে এর মধ্যে খুব ভালোভাবে দিয়ে এবার আমি জাল ধরিয়ে দিয়েছি। দেখুন ফুটতে শুরু করেছে। তারপর আমি মাঝে মাঝে একটু নেড়ে দিব যাতে তলা থেকে লেগে না যায়। তারপর যখন দেখবো একদম তলায় লেগে আসছে, লেগে আসবে, কিন্তু ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার চচ্চড়ি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন।